নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। ফিশর একটি খাদ্য উপাদান, খুবই হেল্পফুল একটি ফুড, একটি ভেজিটেবল, এবং এটা আপনার রেগুলার ডায়েট প্ল্যান থাকলে আপনি অনেক উপকৃত হবেন। এবং যে কোনো খাদ্য উপাদান আপনার ডায়েট প্ল্যানে ঠিক কীভাবে রাখা উচিত এবং কাদের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশনও করা উচিত, সব কিছুই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আজকের এপিসোড হচ্ছে একটি খুবই পপুলার ভেজিটেবল, অল ওভার দ্য ওয়ার্ল্ডে সব জায়গায় এটা অ্যাভেলেবেল, এবং এই সময় খুবই অ্যাভেলেবেল এটা পাওয়া যায়। সেটা হচ্ছে পেঁপে, যেটা আমরা বাংলায় পেঁপে বলি, হিন্দিতে পাপিতা, ইংলিশে পাপায়া, আর আদার তো আরও আছে, নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই ডাকা হয়। পেঁপের সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যারিকা পাপায়া, কিউরিকেসি ফ্যামিলি অন্তর্ভুক্ত। পেঁপে আপনার সবজি হিসেবেও খাওয়া হয়, আবার ফল হিসেবেও খাওয়া হয়। জেনারেলি র ফর্মে, মানে কাঁচা অবস্থাতে সবজি ফর্মে খাওয়া হয়, এবং যখন পেকে যায় তখন সেটা আমরা ফল হিসেবেও ব্যবহার করি। এই পেঁপে আপনার প্রতি 100 গ্রামে ক্যালোরি থাকে, কাঁচা পেঁপের ক্যালোরি থাকে 39, এবং পাকা পেঁপের ক্যালোরি থাকে 43। পাকা প্রোটিন থাকে 0.6 গ্রাম কাঁচা পেঁপেতে, আর পাকা পেঁপেতে 0.5 গ্রাম, কাছাকাছি। ফ্যাট থাকে 0.1 গ্রাম কাঁচা পেঁপে, আর পাকা পেঁপেতে থাকে 0.3 গ্রাম। কার্বোহাইড্রেট থাকে 9.8 গ্রাম কাঁচা পেঁপেতে, আর পাকা পেঁপেতে থাকে 11 গ্রাম। ফাইবার, যে ডায়েটারি ফাইবার, সেটা কাঁচা পেঁপেতে থাকে 1.8 গ্রাম, আর পাকা পেঁপে থাকে 1.7 গ্রাম। এবং পাকা পেঁপেতে কিছু এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে সুগার কন্টেন্টটা আর একটু বেশিই থাকে, 7.8 গ্রাম। তবে এটা ন্যাচারাল সুইটস, ন্যাচারাল সুগার এটাকে ধরা হয়। এছাড়াও পেঁপেতে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের এইসব ভিটামিনস মিনারেলসে ভরপুর। পাকা পেঁপেতে আরও স্পেশালি থাকে আয়রন, ফলেট, এইসবও বেশি থাকে। এবং ওভারঅল কাঁচা পাকা সব রকম পেঁপেই কিন্তু ওয়াটার কন্টেন্ট থাকে 90%। এই পেঁপে আপনার যেহেতু 90% ওয়াটার কন্টেন্ট থাকে, তো সেই জন্যে এই সিজনে এই পেঁপে আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারলে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন। আপনার শরীরকে হাইড্রেটিং রাখার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, সেটা আপনি সবজি ফর্মে খান বা ফল ফর্মে খান। এবং গ্লাইসেমিক ইন্ডেক্স, কাঁচা পেঁপে একদম লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, এটা 23 ± 7 জেনারেলি পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে। আর পাকা পেঁপের একটু মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স, সেটা হচ্ছে 60। কিন্তু তবুও এটাকে মানে আমরা যে কোনো, মানে ছোটো থেকে বড় সব ধরনের মানুষ খেতে পারবেন, এবং সব ধরনের পেশেন্টদেরও এটা চলবে। কিন্তু স্পেশালি তবুও কাদের চলবে না সেটাও আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আর তার আগে আমরা জেনে নিই যে কী কী হেলথ বেনিফিটস আছে। পাকা পেঁপে রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি কী কী উপকার পাবেন। জেনারেলি কোলেস্ট্রল আমাদের হার্টের বিভিন্ন আর্টারিতে অক্সিডাইজ ফর্মেশন করে একটা ক্লগ, মানে একটা প্লাগ লাইক সিচুয়েশন সৃষ্টি করে, যার জন্য কিন্তু আর্টারি ব্লকেজ হয়, হার্ট অ্যাটাক বা এইসব প্রবলেম অ্যারাইজ করে, হার্টের প্রবলেম অ্যারাইজ করে। পেঁপে যদি আপনি আপনার ডায়েট প্ল্যান রাখেন, তাহলে পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার রিচ, ভিটামিন বি, সি, ই এইসব থাকে। এছাড়াও থাকে বিটা ক্যারোটিন, লাইকোপেন। তো এইগুলো কি করে না, এই যে কোলেস্ট্রল তার অক্সিডেশন ফর্মেশন করতে পারে না, এবং যার ফলে কি হয় যে আমাদের এই ব্লাড ফ্লো আরও সুন্দর করে হয়, এবং এইভাবে আমাদেরকে হার্ট হেলথের জন্য খুবই উপকারী। এছাড়াও আমাদের কোলেস্ট্রল লেভেলটা, আমাদের শরীরে অ্যাজ এ হোল কোলেস্ট্রল লেভেলকেও ব্যালেন্স রাখতে খুব ভালো সাহায্য করে এই পেঁপে। এবং আমাদের যে ব্যাড কোলেস্টেরল এলডিএল, তো এলডিএলকে রিডিউস করতে, কমাতেও কিন্তু খুব ভালো সাহায্য করে এই পেঁপে। যদি আপনি খান, এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এলকে রিমুভ করতে এবং আপনার এজিং প্রসেসটাকে ডিলে করতে খুব ভালো সাহায্য করে। এইভাবে আপনার স্কিনকে সুন্দর করে গ্লো রাখতে এবং স্মুথ রাখতে খুব ভালো সাহায্য করে। ইন্টারনালি আপনি পেঁপে রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি খুব ভালো, এইভাবে আপনার হেলদি স্কিন বজায় রাখতে খুব ভালো সাহায্য করবে। এছাড়াও আপনার স্ক্যাল্পে যে ড্যান্ড্রফ হওয়ার সমস্যা থাকে, সেগুলো থেকেও কিন্তু আপনাকে প্রিভেন্ট করতে বেশ সাহায্য করবে। এবং বিভিন্ন বিউটিশিয়ানরা এই পেঁপেকে আপনার এক্সটার্নালিও অ্যাপ্লাই করেন, স্কিনকে আরও সুন্দর করে ক্লিয়ার করতে, ডেড সেল রিমুভ করতে, বা বিভিন্ন আপনার হিলিং প্রপার্টি এর মধ্যে এত সুন্দর আছে যে বিভিন্ন হয়তো কোথাও পুড়ে গেছে, কোথাও আপনার দাগ হয়েছে, সেগুলোতেও এই স্লাইস অফ পেঁপে ইউজ করে বিউটিশিয়ানরাও কিন্তু খুব ভালো এক্সটার্নালি ইউজ করেও স্কিনকে ভালো রাখার খুব সুন্দর উপায় বের করেছেন।
ডাইজেশনের জন্য পেঁপে রেগুলার আপনার ডায়েট প্ল্যান রাখলে খুব ভালো উপকার পাবে। পেঁপের মধ্যে এই যে এনজাইম প্যাপাইন থাকে, এটা আপনার আমরা যখন খাদ্য গ্রহণ করছি সেটাকে ইজিলি ব্রেক করে সেটা ডাইজেস্ট করতে খুব ভালো সাহায্য করে। এবং যখন আমরা কোনো খাবার খাবো সেটাকে যদি তাড়াতাড়ি আমরা সেটাকে ডাইজেস্ট করতে পারি, তাহলে ওভারঅল আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো থাকবে এবং আপনার কোনো রকম হজমের সমস্যা হবে না, আপনার রেগুলার বাওয়েল ক্লিয়ার হবে। যাদের কনস্টিপেশনের সমস্যা থাকে তাদের জন্য কিন্তু পেঁপে খুবই উপকারী। রেগুলার আপনার ডায়েট প্ল্যানে পেঁপে রাখলে তখন দেখবেন আপনার রেগুলার বাওয়েল ক্লিয়ার হচ্ছে, আপনার স্টুলের কোনো সমস্যা হচ্ছে না। এনজাইম থাকে সেটা হচ্ছে কাইমোপ্যাপাইন, এটাও কিন্তু আপনার ডাইজেশনের জন্য খুব উপকার করে। এছাড়া আপনার শরীরে কোনো রকম মানে ডাইজেস্টিভ ট্র্যাক্টে কোনো যদি ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশনকে প্রতিরোধ করতে কমাতেও খুব ভালো সাহায্য করবে। অনেক সময় কী হয় কি, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করলো, তো সেটা ইনফ্লামেশন হয়ে গেলে তখন আমাদের ফুডটা সেই ঠিকমতোভাবে তার ডাইজেস্ট হতে অসুবিধা হয়। তো এই কাইমোপ্যাপাইন সেই ইনফ্লামেশনকে রিডিউস করিয়ে আপনার হজমে এইভাবে তাকে সাহায্য করবে এবং এছাড়াও মেটাবলিজমকে ইমপ্রুভ করতেও খুব ভালো সাহায্য করে। আর রেগুলার আপনার ডায়েট প্ল্যানে যদি আপনি ব্রেকফাস্টে পেঁপে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না, ডাইজেশনের সমস্যা হবে না এবং অনেক কোনো স্টোমাক ফিলিংও থাকবে। এবং পাকা পেঁপে তো আপনার ব্রেকফাস্টের জন্য খুবই উপকারী। আপনি অন্য কিছু খাবারের সাথে একটু পাকা পেঁপে আপনি রাখুন, এই সময় বেশ কাঁচা পেঁপে পাকা পেঁপে সব রকমই খুব সুন্দর অ্যাভেলেবেল। বা আমি কিছুদিন আগে আমি পেঁপের স্মুদি বানিয়েও আপনাদের দেখিয়েছি, সেরকম আপনার মানে গরমকালে চটজলদি কোনো কিছু ভালো লাগছে না, সেটাও খেতে আপনার কিন্তু খুব উপকার পাবেন। বিভিন্ন ধরনের স্টোমাক আপসেট, কোনো রকম ব্লটিং হচ্ছে, আপনার পেট ফাঁপা ধরছে, তো সেই সব থেকেও প্রতিরোধ করতে আপনার পেঁপে খুব উপকার করে। বা পেঁপের মধ্যে থাকে ন্যাচারাল আলফা হাইড্রক্সি অ্যাসিড, যেটা আপনার এই যে জন্য আপনি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে পেঁপে রাখলে অ্যান্টি এজিং বেনিফিটস পাবেন এবং আপনার যে এজিং প্রসেসটাকে ডিলে করতে খুব ভালো সাহায্য করবে। এবং প্রথমে যেটা যায় যে একই এজের দুজন মানুষকে, একজনের কিন্তু মুখে একটা বয়সের ছাপ পড়ে যায় বা বোঝা যায় যে তার বয়স হয়েছে বা তার মুখে সেরকম স্পট অ্যারাইজ করে, আর অন্য একজনের দেখা যায় যে সেটা করছে না। তো সেক্ষেত্রে এই যে তার ডায়েট প্ল্যান ভালো থাকলে তখন সেটা এইভাবে হেল্প করে। এবং আপনার স্কিন কিন্তু অনেকখানি শো করবে যে আপনি ফিজিক্যালি সত্যি ইন্টারনালিও আপনি কতটা ফিজিক্যালি ফিট আছেন। আপনি যদি ইন্টারনালি আপনার সব অর্গান ঠিকমতো কাজ করে, সব কিছু যদি ভালো থাকে, আপনার ডাইজেশন সব কিছু ভালো হচ্ছে, আপনার কোনো কিছু অসুবিধা হচ্ছে না, তাহলে দেখবেন আপনার স্কিনও কিন্তু সেইভাবে গ্লো করবে এবং স্কিন আরও ফ্রেশ থাকবে। তো সেই জন্যে স্কিন তো আমাদের এক্সটার্নাল লুক, ইন্টারনাল অর্গানগুলো তো দেখা যায় না বাইরে থেকে। তো ইন্টারনাল অর্গান ভালো আছে কি না সেটা কিন্তু অনেক সময় একজন মানুষকে দেখেও বোঝা যায় তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখে। তো ন্যাচারালি যাদের গ্লো করে, অবশ্যই কোনো মেকআপ করে নয়, ন্যাচারালি যাদের স্কিনগুলো গ্লো করছে, তো তাদেরকে তখনই ধরে নেওয়া হবে যে তার মানে কিন্তু সে ওভারঅল অবশ্যই হেলদি পারসন। ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই পেঁপে খুবই উপকারী, কারণ অলরেডি এটা আমি বললাম যেটা খুব সুন্দর ফাইবার রিচ এবং আপনার ওয়াটার কন্টেন্ট খুব ভালো। আর বিশেষ করে কাঁচা পেঁপে তো একেবারেই লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, তাই আপনার যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য রেগুলার ডায়েট প্ল্যানে পেঁপে রাখলে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর করে আপনারা পেঁপে খেতে পারেন। আর পাকা পেঁপেও কিন্তু যদিও তাদের সুগার কন্টেন্টটা বেশি এবং পাকা পেঁপের ক্যালোরি সামান্য বেশি কাঁচা পেঁপের থেকে, কিন্তু তবুও এতটাও বেশি নয়। পেঁপের মধ্যে এই যে ন্যাচারাল সুইটসটা আছে, এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের কোনো অসুবিধা নেই, এটা আপনার সুগার স্পাইক গঠন করবে না এবং এটা আপনার বরং হাইপোগ্লাইসেমিক এফেক্ট ফেলবে আপনার বডিতে যদি আপনার পেঁপে আপনার ডায়েট প্ল্যানে রাখেন। তাই অনেকের ভয় থাকে যে পেঁপে পেকে গেলে তো খুব সুন্দর মিষ্টি হয়, তো এই পাকা পেঁপে অনেক সময় অনেক সুগার পেশেন্টরা, ডায়াবেটিক পেশেন্টরা আমার কাছে বলেন যে পাকা পেঁপেটা তাহলে মানে খান না, হয়তো নিজের থেকেই ওনারা ঠিক করেছেন যে মানে অনেকে বলে যে না পাকা পেঁপেটা অ্যাভয়েড করি কারণ ওটা বেশি মিষ্টি আছে, কিন্তু এটা কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, পাকা পেঁপেও ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা, যেহেতু সুগার কন্টেন্টটা বেশি, আপনারা সবাই জানেন যে ডায়াবেটিক পেশেন্ট যারা হয় তাদের যে কোনো সুইটনার্স, যেটা আর্টিফিশিয়াল তো টোটালি অ্যাভয়েড করতে হবে, আর ন্যাচারাল সুইটসও আপনার সুগার লেভেল যদি এক্সেস হাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু লিমিট রেখে খেতে হবে। আর যদি আপনার সুগার লেভেল আপনি ব্যালেন্সে রাখতে পেরেছেন, নর্মাল আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি বেশ রেগুলার যখন পাকা পেঁপে খুব সুন্দর অ্যাভেলেবেল হচ্ছে আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখুন, কোনো অসুবিধা। মধ্যে যে থাকে লাইকোপেন, যেটা একটি ক্যারোটিনয়েড এবং এই ক্যারোটিনয়েড হচ্ছে ন্যাচারাল পিগমেন্ট, যেটা আপনার যে কোনো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে খুব ভালো পরিমাণে থাকে, কালারফুল, বিশেষ করে এই যে বেশ সুন্দর মানে অরেঞ্জ, হলুদ, এইসব কালারফুল ফ্রুটস ভেজিটেবলে খুব ভালো পরিমাণে থাকে। এবং এর মধ্যে আছে এমন প্রপার্টিজ যেটা আপনার ক্যান্সার সেলকে ড্যামেজ করতে খুব ভালো সাহায্য করবে, ক্যান্সার হওয়া থেকে আপনাকে প্রতিরোধ করবে
এবং যাদের ক্যান্সার আছে তারাও কিন্তু আপনার ডায়েট প্ল্যানে যদি পেঁপে রাখেন তাহলে আপনার এই যে ক্যান্সার সেল যে প্রচুরভাবে একটা স্প্রেড করার নেচার থাকে সেটাকেও আপনার প্রিভেন্ট করতে, সেটাকে কমাতে, সে যেভাবে যতটা দ্রুত স্প্রেড করছিল সেটাকে তার ওই গতিকে কমাতেও কিন্তু খুব ভালো সাহায্য করবে। এবং এছাড়াও আরও বিটা ক্রিপ্টোজ্যান্থিনও থাকে পেঁপের মধ্যে, যেটা কিন্তু স্পেশালি লাং ক্যান্সার সেলকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে। মানে লাং ক্যান্সার মানে ফুসফুসের যে ক্যান্সার, সেই ক্যান্সার যে সেল হয় সেটাকে প্রিভেন্ট করতে বা সেটাকে আরও কমাতে খুব ভালো সাহায্য করবে। তো এইভাবে ক্যান্সারের জন্য, ক্যান্সার প্রতিরোধেও পেঁপে আপনার খুবই উপকারী। যাদের ইরেগুলার পিরিয়ডসের প্রবলেম আছে, রেগুলার পিরিয়ড হয় না বা খুব মানে কম বেশি হচ্ছে, তাদের জন্য ওই পেঁপে খুব উপকারী। পেঁপের মধ্যে যে প্যাপাইন থাকে এটা আপনার ওই ইউটেরাইন কন্ট্রাকশনকে বাড়িয়ে এবং তার পিরিয়ডটা যাতে রেগুলার হয়। অনেকের কমপ্লেন থাকে যে 1 মান্থ ইন্টারভ্যাল হচ্ছে বা খুব বেশি ডিলে হচ্ছে, 28 ডেজের জায়গায় সেটা 40 ডেজ 50 ডেজ এরকম পরে হচ্ছে, একটা ইরেগুলারিটি থাকে অনেকে পিরিয়ডে। তো মেয়েদের যাদের এইসব সমস্যা থাকে তাদের যদি রেগুলার পেঁপে খান তাহলে সেই ইউটেরাইন কন্ট্রাকশনটাকে ভালো রাখতে, নর্মাল রাখতে এবং তার রেগুলার ফ্লো বজায় রাখতে খুব ভালো সাহায্য করবে। ইস্ট্রোজেন হরমোনটাকেও ইনক্রিজ করতে খুব ভালো সাহায্য করে, যার জন্য আপনার এই রেগুলার পিরিয়ড যাতে মেনটেন করা যায় সেটাতে খুব ভালো হেল্প করবে। ওয়েট লস প্রসেসও পেঁপের ভূমিকা খুব ভালো আছে, সেটা পাকা হোক বা কাঁচা হোক, কারণ পেঁপে হচ্ছে ক্যালোরিটা তুলনামূলক কম এবং কাঁচা পেঁপেতে একেবারেই লো গ্লাইসেমিক ইন্ডেক্স, পাকা পেঁপে হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এবং সুন্দর ফাইবার রিচ নিউট্রিশিয়াস একটা ফ্রুটস, ওয়াটার কন্টেন্ট অনেক বেশি, সেই জন্য যখনই আপনার ডায়েট প্ল্যানে আপনি পেঁপেকে ইনক্লুড করবেন, সেটা বিভিন্ন মানে কারি ফর্মে হোক বা ফ্রুটস ফর্মে হোক, সেটা আপনার বেশ অনেকক্ষণ স্টোমাক ফিলিং হয়ে থাকবে এবং স্টোমাক ফিলিং হয়ে থাকার জন্য আপনার খিদের চাহিদাকে কমাবে এবং এইভাবে আপনার ওয়েট লস প্রসেসেও খুব ভালো উপকার করবে। এবং আপনার পেঁপের মধ্যে যে প্রপার্টিস আছে সেটা আপনার মেটাবলিক রেটকে বুস্ট করতে খুব ভালো সাহায্য করবে এবং মেটাবলিক রেটকে যখন বুস্ট করছে তখন আপনার যে ফ্যাট, আপনার শরীরে আপনি যে খাবার খাচ্ছেন তার অন্যান্য যে আরও যে খাবার খাচ্ছেন সেই ফ্যাট ক্যালোরি সেটাকে বার্ন করতে, মানে কুইক বার্ন করতে খুব ভালো সাহায্য করবে। আর যেহেতু ডাইজেশনেরও খুব ভালো হেল্প করে, তো ডাইজেস্ট যখন খুব ভালো করে হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েট লস জার্নিতেও কিন্তু পেঁপে খুব হেল্পফুল হবে। চোখের দৃষ্টির জন্য পেঁপে খুব উপকারী। এর মধ্যে যে লিউটিন থাকে, জিওজ্যান্থিন, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, তো এইসব ভিটামিনস, এইসব এনজাইম এইসব থাকার জন্য চোখের দৃষ্টি ভালো রাখতে খুব ভালো উপকারী। বাচ্চাদের অনেক সময় যাদের আটকানার সমস্যা থাকে তাদের জন্য পেঁপে খুব ভালো। এছাড়াও আপনার এখন আমাদের চোখ প্রচণ্ডভাবে স্ক্রিন ইউজ করতে হয়, এইসব যে থাকে, তো সেই জন্য এই যে অনেক কিছু আমাদেরকে চোখ আমাদের অনেক কিছু সহ্য করে। এখন আমরা অনেকক্ষণ স্ক্রিনে কাজ করি, কম্পিউটার ল্যাপটপে এসবও কাজ করি, তো এই সবের জন্য আপনার ইন্টারনালি আপনার চোখের দৃষ্টিটাকে ভালো রাখতে, হেলদি রাখতে খুব ভালো সাহায্য করবে। এবং কারণে চোখের মধ্যে যে প্রবলেম অ্যারাইজ করে সেগুলোকেও কিন্তু আপনার কমাতে বা একটু ডিলে করতে, মানে বয়সজনিত কারণে যে আপনার চোখের সমস্যা হওয়ার আছে, ক্যাটারাক্ট ডেভেলপ করে, ম্যাকুলার ডিজেনারেশন হয়ে যায়, তো এই যে সমস্যাগুলো অ্যারাইজ করে সেই প্রসেসটাকে আপনার অনেকখানি ডিলে করবে। তো এইভাবে পেঁপে রেগুলার আপনার ডায়েটে রাখলে আপনি এই ধরনের সব উপকার পাবেন। এবং ল্যাকটেটিং মাদারদের জন্যও কিন্তু পাকা পেঁপে খুবই উপকারী, খুবই নিউট্রিশিয়াস, এই যে ফলেট রিচ, আয়রন রিচ, যার জন্য আপনার মানে ব্রেস্ট মিল্ককে আরও সুন্দর করে প্রডিউস করতেও আপনার পেঁপে খুবই উপকারী। তো পেঁপে তো প্রচণ্ড উপকারী আমি বললাম, কিন্তু খুব উপকারী বলে খুব বেশি খাওয়াটা উচিত নয়। আপনি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে একটা 1 বোল পোর্শন সাইজ আপনি সেটা সবজি ফর্মে খান বা ফ্রুটস ফর্মে খান, সেটা অসুবিধা নেই। কিন্তু যখনই আপনি খুব বেশি এক্সেস খেতে শুরু করবেন তখন আপনার বেশ কিছু সমস্যা হবে। প্রথম সমস্যা হচ্ছে যে ডাইজেশনে পেঁপে খুবই উপকারী ঠিকই, কিন্তু যখনই আপনি খুব বেশি খাবেন তখন আপনার সেই ডাইজেশনকেই আবার ডিস্টার্ব করবে। আপনার তখন একটা পেট ফাঁক ধরতে শুরু করবে, ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে বা ইরেগুলার স্টুল হতে পারে, এইভাবে নানা রকম সমস্যা অ্যারাইজ করতে পারে। আরেকটা কথা আমি যেটা বললাম যে ল্যাকটেটিং মাদারদের জন্য তো পেঁপে খুব উপকারী, কিন্তু ফার্স্ট মান্থ অফ প্রেগনেন্সিতে পেঁপে একদমই উপকারী নয়, বরং আপনাকে টোটালি অ্যাভয়েড করাই ভালো। অনেক রিসার্চে দেখা গেছে যে পেঁপের মধ্যে যে প্যাপাইন থাকে, এই এনজাইম আপনার যেহেতু ইউটেরাইন কন্ট্রাকশনকে খুব বেশি বাড়িয়ে দেয় এবং সেই জন্যে
অন্তত আর্লি মান্থ অফ প্রেগনেন্সিগুলোতে প্রথম ফার্স্ট সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত পেঁপেটা আপনার ডায়েট প্ল্যানে না রাখাই ভালো। এবং বিশেষ করে যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাবর্শন থাকবে তাদের ক্ষেত্রে কাঁচা পাকা কোনো পেঁপেই যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ আমি বলবো যে তাদের পেঁপে কিন্তু একদমই আপনার ডায়েট প্ল্যানে রাখবেন না। আর যখন ফার্স্ট সেকেন্ড ট্রাইমেস্টার আপনার স্মুথলি পার হয়ে যাবে, কোনো রকম কমপ্লিকেশন কোনো রকম প্রবলেম অ্যারাইজ করবে না, তখন থার্ড ট্রাইমেস্টারের দিকে পাকা পেঁপে কিছু পরিমাণ আপনি খেতে পারেন, তবে খুব বেশি নয়। মানে নর্মাল মানুষরা যেভাবে খেতে পারবে সেইভাবে এতটা খাবেন না, বা একটু আপনারা ডায়েটিশিয়ান বা ডক্টরের সাথে একটু কনসাল্ট করে তবেই আপনার ডায়েট প্ল্যানে পাকা পেঁপেটা ইনক্লুড করবেন। কিন্তু কাঁচা পেঁপেকে পারতপক্ষে অ্যাভয়েডই করা ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্যাপেন রিচ থাকে, যেটা যে কোনো সময় আপনার ইউটেরাইন কন্ট্রাকশনকে বাড়িয়ে দিয়ে সেটা হয়তো আপনি বুঝতে পারলেন না, পরিমাণটা আপনার সেরকম খাওয়া হয়ে গেল। তাই সেক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের এটা অ্যাভয়েড করা উচিত, এবং সেটা অনেক ক্ষেত্রে অ্যাবর্শন হওয়ারও প্রচণ্ড চান্স থাকে। এছাড়াও বার্থ ডিফেক্টও হতে পারে, সেই জন্যই প্রেগনেন্সি মহিলাদের বলা হয় যাতে পেঁপেটা একদম অ্যাভয়েডই করা ভালো। হ্যাঁ, এর মধ্যে যেহেতু ব্লাড সুগার কন্ট্রোল করার একটা ক্ষমতা আছে বা আপনার সুগার লেভেলকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, তাই যারা ডায়াবেটিসের জন্য অলরেডি আপনি মেডিকেশনের মধ্যে আছেন, কারণ যদি আপনি ন্যাচারালি আপনার ডায়েট প্ল্যান মেনটেন করে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে যদি আপনার ডায়াবেটিস আপনার যে সুগার লেভেল সেটা যদি আপনি নর্মাল রাখতে পেরেছেন, তাহলে নো ডাউট খুব ভালো। এগুলো ডায়েট প্ল্যানে পেঁপে রেখে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালোভাবেই খান। কিন্তু যাদের অলরেডি মেডিসিন চলে, যেই মেডিসিন আপনার সুগার লেভেলকে কন্ট্রোল রাখার জন্য ব্যবহার করা হচ্ছে, তাদের জন্য বলবো পেঁপে আপনারা খাওয়া চলবে না তা নয়, কিন্তু সেই ক্ষেত্রে রোজ খাবেন না বা পরিমাণটা একটু বুঝে খাবেন। ওই জন্য আমি বলি সবসময় ইন্ডিভিজুয়ালি ডায়েট চার্ট ভ্যারি করে, এবং আপনার বেটার হবে ডায়াবেটিক পেশেন্টরা একটু আপনি ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তারপরেই সেই পরিমাণটা আপনি খাবেন। আমি আবার পেঁপের সিডস মানে পেঁপের বীজ যে দানা বা তার মধ্যে এমন প্রপার্টিজ আছে যেটা জেন্টসদের স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে পারে, এছাড়াও স্পার্ম মোবিলিটিকেও একটু ডিস্টার্ব করতে পারে, যার জন্য বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে একটা বন্ধ্যাত্ব হওয়ার চান্স থাকে, তাই তারা পেঁপের সিডসকে অ্যাভয়েড করবেন। অলরেডি যারা কিডনি স্টোনে ভুগছেন, যাদের স্টোনের ক্যারেক্টার হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, তাদের জন্য বলবো যে পেঁপে খাওয়া চলবে না তা নয়, কিন্তু তারা বেশি খেতে পারবেন না, তারা কিন্তু একটু বুঝে খাবেন। কারণ এই যে পেঁপের মধ্যেও ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, এবং ভিটামিন সি যদি আপনার আবার অন্য ফুড থেকেও আপনার ভিটামিন সি ধরুন আপনার খাওয়া হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না, তো এক্সেস যদি হয়ে যায়, এক্সেস হয়ে গেলেই আপনার তখন আপনার স্টোনের কিডনি স্টোন পেশেন্টদের আবার স্টোন রিকার করতে পারে। এবং যেটা আরেকটা কথা বলবো যে কিডনি স্টোন পেশেন্টদের সম্পর্কে আমি আগের এপিসোডে আমি বলেছি, যদি আপনারা কেউ স্কিপ করে গেছেন তাহলে প্লেলিস্ট থেকে একবার দেখে নেবেন। সেখানে আমি বলেছি যে ভিটামিন সি খাওয়া চলবে, কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল বলতে গেলে কিডনি স্টোন পেশেন্টদের সব কিছুই কম বেশি চলবে, কিন্তু একটা লিমিট। কিডনি স্টোন পেশেন্টদের এমনিতেই সব কিছু একটু লিমিট রেখেই সব কিছু খেতে হয়, তো পেঁপের ক্ষেত্রেও তাই, যে আপনি পেঁপে খেতে পারবেন কিন্তু আপনাকে একটু লিমিট রেখে খেতে হবে। যাদের একটু ল্যাটেক্স অ্যালার্জি আছে, কারণ পেঁপের মধ্যে থাকে ল্যাটেক্স, তো সেই জন্যে তাদের ক্ষেত্রে পেঁপেকে স্কিপই করতে হবে। পেঁপে যতই নিউট্রিশিয়াস হোক, যাদের অ্যালার্জি কোনো রকম রিয়াকশন হয়, পেঁপে খেয়ে যদি কোনো অসুবিধা হয়, অ্যালার্জিক রিয়াকশন ডেভেলপ করে, তাহলে তারা একটু পেঁপেটাকে স্কিপ করবেন। পেঁপের কোন কোন পার্টসগুলো খাওয়া যায়? জেনারেলি একদম পপুলারলি যেটা হয় যে পেঁপের যে মেসোকার্প মানে স্কিন এবং তার যে সিডস এরিয়া আছে, দেখবেন সিডসের নিচু হালকা একটা লেয়ার থাকে, হালকা হোয়াইটিস একটা লেয়ার থাকে, তো ওই সিডসের লেয়ার এবং বাইরের আউটার স্কিন, তার মাঝখানে যে শ্বাসযুক্ত যে অংশ, সেটাই হচ্ছে মেসোকার্প। তো পেঁপের এই মেসোকার্পটাই সব জায়গাতেই একদম টোটালি পপুলারলি এটাকে খাওয়া হয়। স্কিনটা জেনারেলি খাওয়া হয় না, তবে সিডস কিন্তু খাওয়া চলে। র সিডসগুলো আপনার স্যালাডসে আপনি ইউজ করতে পারেন বা উপরে টপিংস হিসেবে ইউজ করতে পারেন। আর পাকা পেঁপের যে সিডসগুলো সেগুলোকে আপনি ড্রাই করে সেটাকে স্পাইস হিসেবেও ইউজ করতে পারেন। আপনারা ট্রাই করে দেখবেন, সেটা খানিকটা মানে ব্ল্যাক পেপার যে হয় গোলমরিচ, কিছুটা তার মতো হালকা একটা ফ্লেভার আসে, তো সেটাকে আপনি ড্রাই করে সেটাকে পাউডার ফর্মে একটা স্পাইস হিসেবেও আপনি আপনার খাবারে ইউজ করতে পারেন। আর এছাড়াও পেঁপের যে পাতা, সেটা আপনার খুব ভালো মানে মেডিসিনাল প্রপার্টি কিন্তু খুব ভালো। পেঁপের যে পাতা এবং যে পাতার সঙ্গে যে বৃন্তটা থাকে, সেই পোর্শনটার প্রচণ্ডভাবে মেডিসিনাল পারপাসে খুব বেশি ইউজ করা হয়। কোনো কোনো জায়গাতে তারা মানে নর্মাল মানুষরাও পেঁপের পাতা খায়, তারা ফুড হিসেবে ভেজিটেবল হিসেবে গ্রহণ করে, কিন্তু জেনারেলি আমরা সাধারণত পেঁপে পাতা এমনিতে খাই না, কিন্তু তার মধ্যে কিছু বেশ মেডিসিনাল প্রপার্টিস আছে, যেটা আপনার প্লেটলেট কাউন্ট বাড়াতেও খুব ভালো সাহায্য করে। সেই জন্য ডেঙ্গুর
ক্ষেত্রে এই পাতার যে এক্সট্র্যাক্ট, তার রস বের করে বা সেটাকে ফুটিয়ে তার একটা ব্রথ বানিয়ে সেটাও খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে এর মধ্যে, সেই জন্য এবং ইমিউন বুস্ট করতেও খুব ভালো সাহায্য করে। তাই এইভাবে পাতাকে বিভিন্নভাবে মেডিসিনাল পারপাসেও ইউজ করা যায়। কাঁচা পেঁপে সেটা বিভিন্নভাবে সবজি ফর্মে আপনি খান, বিভিন্ন কারি করুন, বয়েল চাটনি বা যেভাবে ইচ্ছে আপনার, মানে অ্যাজ ওয়েল কুক করে আপনি যে কোনোভাবেই খেতে পারেন। আর র ফর্মেও খাওয়া যায়। আর পাকা পেঁপে তো আপনি বিভিন্নভাবে আপনি ডিরেক্টও খেতে পারেন বা বিভিন্ন স্মুদি বানিয়ে খান, বিভিন্ন স্যালাড ফর্মে বা ফ্রুট স্যালাড বানান, বিভিন্ন খাবারের সাথে আপনি দুধ কর্নফ্লেক্স খাচ্ছেন তার সাথেও আপনি মিশিয়ে খেতে পারেন, বা কোনো রকম রায়তা টাইপের কিছু খাচ্ছেন দই, তার সাথেও আপনি পেঁপে মিশিয়ে খেতে পারেন। এভাবে নানাভাবে আপনার পাকা পেঁপে আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। কাঁচা পেঁপে, পাকা পেঁপে এমনি নানাভাবে আপনার বিভিন্ন রেসিপিস বানিয়ে আপনি আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। আজকে পেঁপে নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বললাম। আশা করি আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আর যারা পেঁপে একেবারেই খেতে চান না, কেননা পেঁপের টেস্টটা একটু ফ্যাকাশে মতো, তো সেই জন্য অনেকে কিন্তু পেঁপে খেতে চায় না। তো যারা খেতে চায় না তারা আশা করি আজকের ভিডিও দেখার পর অন্তত এর যে গুণাগুণের কথা মাথায় রেখে আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করবেন। আর পেঁপে দিয়েও নানা রকম রেসিপি হয়, আমিও চেষ্টা করব যখন নতুন কিছু বানাবো যতটা সম্ভব পারবো আপনার সাথে শেয়ার করতে। তো আপনি সবাইকে শেয়ার করে সবাইকে একটু জানার সুযোগ করে দিন। আর আজকে যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে এই যে বিভিন্ন রোগ, বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন এবং বিভিন্ন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিসের ভিডিও থাকে। তাহলে অবশ্যই আমি সব কিছুর সাথে একটা কথাই বলবো যে খুব সাবধানে থাকবেন এবং ফ্লুইড ইনটেক সবাই খুব ভালোভাবে করবেন। শুধুমাত্র জল নয়, বিভিন্ন ধরনের হাইড্রেটিং ড্রিঙ্কস বানিয়ে খাবেন, বিভিন্ন ধরনের স্মুদি বানিয়ে খাবেন। এই গরমে সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।